আমরা এখন আছি উড়িষ্যার চাঁদিপুর সি বিচে। উড়িষ্যার বালাসোর জেলায় এই চাঁদিপুর সি বিচ নিভৃতে একাকী সময় কাটানোর জন্য এক অত্যন্ত সুন্দর ডেস্টিনেশন। এই যে আপনারা দেখছেন ওই দূরের বালুচড়াটি, ওখানেই বুড়িবালাম নদী সমুদ্রের সঙ্গে মিশেছে। এই বুড়িবালামের তীরেই বাঘা যতীন শহীদ হয়েছিলেন। চার্লস টেগাটের সঙ্গে তার একটা অসম যুদ্ধ হয়েছিল। আপনি চাইলেই আসতে পারেন এই চাঁদিপুর সি বিচ। এই সি বিচ একটু অন্যরকম, এটাকে বলা হয় হাইড অ্যান্ড সিক সি বিচ, কারণ এখানে একটি লম্বা চড়া আছে, অর্থাৎ জোয়ারের সময় প্রায় 3-4 কিলোমিটার দূরে জল চলে আসে এবং ভাটার সময় 3-4 কিলোমিটার লম্বা একটি বিচের সৃষ্টি হয়। এই জন্য এটাকে বলা হয় হাইড অ্যান্ড সিক সি বিচ। নিভৃতে সময় কাটানোর একটি অত্যন্ত ভালো জায়গা, কারণ এখানে সচরাচর পর্যটকরা আসেন না। এখানে আরেকটি বিশেষত্ব আছে, এখানে ডিআরডিওর একটি অফিস আছে এবং এখান থেকেই বিভিন্ন রকম মিসাইল উৎক্ষেপণ করা হয়, টেস্টিং করা হয় চাঁদিপুর। এখানে আপনারা দেখছেন এই বিচের ছবি, এটা যে দেখছেন এটা চড়ার ছবি। এখন ভাটা চলছে, আজ 11টার পর জোয়ার আসবে। ওই যে দূরে জলের ঢেউ, খুব মৃদু ঢেউ, অল্প আওয়াজ। সত্যি আপনার মন কাড়বে যদি এখানে আপনি আসেন। সচরাচর অন্য বীচগুলির থেকে এই বীচ একটু আলাদা। আর এর বিশেষত্ব আরেকটিও আছে, এখানে সাইট সিনগুলি খুব ভালো আছে। উড়িষ্যার শিমলিপাল ফরেস্ট, ভিতরকণিকা, দেবকুণ্ড জলপ্রপাত, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ইত্যাদি পাহাড়ি ঝর্ণা আপনি দেখতে পারবেন, যেটা অন্য বীচের সঙ্গে এরকম কোনো সাইট সিন নেই। নিশ্চিন্তে চলে আসুন চাঁদিপুরে, থাকার ব্যবস্থাও খুব ভালো। শুনছেন জলের মৃদুমন্দ আওয়াজ। পাশেই বুড়িবালাম নদীতে মাছ ধরা হয়, ফিশিং হারবার আছে, সস্তায় মাছও পাবেন, সমুদ্রের মাছ খেতে পারবেন। আমরা এখন একজন পর্যটকের সঙ্গে কথা বলে নেব। আমাদের সামনে একজন ক্যামেরায় পর্যটক আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব এই বিচ সম্বন্ধে, তার অভিজ্ঞতা কেমন। আপনার কেমন লাগছে এই বিচে এসে? খুবই ভালো বিচ, নতুন দেখলাম। আমরা তো সাধারণত দীঘা, মন্দারমণি এই ধরনের বিচগুলো দেখেছি, কিন্তু এই বিচটা একটু অন্যরকম। এতটা বড় চর, এতটা হাঁটা যায়, জল আছে, হালকা জলও থাকে, হাঁটতেও বেশ ভালো লাগে, একদম শুকনো বালি নয়, বেশ ভালোই লাগলো। আবার আসবেন এখানে? হ্যাঁ, নিশ্চয়ই। ধন্যবাদ আপনাকে। এবার আমরা ধীরে ধীরে চলছি চরের দিকে, যেখানে যে বিচ আছে সেই বিচের দিকে আমরা চলছি। ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ ধরে আমাদের এই ভিডিওটি দেখার জন্য।